আমরা বাঙালিরা কেন উন্নতি করতে পারি না জানেন? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে অন্যের পিছনে লাগা। জীবনে সবচেয়ে বেশি আফসোস হয় এই দেশে জন্মগ্রহণ করার কারণে। কারণ এখানে কারো ভালো কেউ সহ্য করতে পারে না। এখানে কেউ নিজ প্রচেষ্টায় উন্নতি করতে চাইলে, উপরের দিকে উঠতে চাইলে পেছন থেকে প্রায় অনেকে কিভাবে টেনে হিঁচড়ে তাকে নিচে নামানো যায় সেই চেষ্টায় থাকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ক্যাপশন দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি আজকে কি টপিক নিয়ে কথা বলতে চাই। আজ পর্যন্ত আমি কখনোই কোনো ভাইরাল টপিক নিয়ে কথা বলি নাই। যেহেতু আমি নিজেও কেক বানাই, তাই এই ভাইরাল টপিকটা, ভাইরাল যে কেক বিক্রেতা ওনাকে নিয়ে কিছু কথা বলার অনেক বেশি ইচ্ছা জাগলো। যদিও এটা অনেক দিন হয়ে গেছে ওনাকে নিয়ে যে মাতামাতি চলছে। ওনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, এখনও নেই। আমার কোনো ইচ্ছাই ছিল না ওনাকে নিয়ে কথা বলার। কিন্তু ওইদিন হঠাৎ করেই দেখতে পেলাম একটা লোক ওনার বাসায় গিয়ে ভিডিও করছে। মানে উনি শেষ পর্যন্ত বাধ্য হলো যে ওনার বাসায় ভিডিও করে দেখানোর জন্য আসলে সত্যিই উনি কেক বানায় দিনে ৫০টা। আসলে ওই ভাইয়া যে ওনার স্ত্রীর যেভাবে প্রশংসা করছে, এরকমভাবে প্রশংসা আসলে কয়টা পুরুষ করতে পারে? প্রথমত কিছু লোকের গাজালা হচ্ছে ওনার এই স্ত্রীকে নিয়ে বেশি, বেশি প্রশংসা করার জন্য। আমার মতো ওনার স্ত্রী যদি একা সবগুলো কেক বানিয়েও না থাকে, উনি যদি অন্যদের সাহায্য নিয়ে থাকে, তারপরেও ভাইয়া যেভাবে ওনার স্ত্রীর প্রশংসা করেছে, এভাবে কিন্তু সব পুরুষরা প্রশংসা করতে পারে না। উনার প্রশংসা করাটা কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে খুবই ভালো। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে উনি একদিনে ৫০টা কেক কীভাবে বানায়? আসলে উনি যে কেকগুলা বানায় এগুলার ডিজাইন কিন্তু আহামরি কিছু না। উনি নরমাল ডিজাইন করে। উনার ১০০ লিটারের ওভেন আছে। ওভেনে একসাথে ৬ টি কেক বেক করে। তারপর হচ্ছে উনি শুধু ২ টা স্লাইস করে কেকের, তারপর ক্রিম দিয়ে নরমাল ডেকোরেশন করে ফেলে। আমরা কেকটা বেক হওয়ার পর সেটাকে ঠান্ডা করার পর ৩ টি স্লাইস করি। তারপর হচ্ছে কেকের ক্রিমের একটি লেয়ার দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেই মিনিমাম ১ ঘন্টার জন্য। তারপর হচ্ছে আমরা সেটাকে ডেকোরেশন করি সম্পূর্ণরূপে, এবং আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ ডেকোরেশন করি। তার জন্য আমাদের অনেকটা সময় লাগে। কিন্তু উনি তো নরমাল ডিজাইন করে তারপর হচ্ছে ক্রাউন কোট করে ফ্রিজে রাখে না। তো উনি সরাসরি ডিজাইনটা করে ফেলে। সেক্ষেত্রে ২ মিনিট ৩ মিনিট সময় লাগতেই পারে। আমি যদি সংসার সামলিয়ে বাচ্চা নিয়ে একদিনে ৮ থেকে ১০টা কেক বানাতে পারি চাইলেই, তাহলে উনি কেন ২ জন হেল্পিং হ্যান্ড নিয়ে, তারপর হচ্ছে কোনো ঝামেলা ছাড়া ওনার স্বামীর এতটা সাপোর্ট থাকা সত্ত্বেও উনি কেন একদিনে ৫০টা কেক বানাতে পারবে না, তাও নরমাল ডিজাইন? তৃতীয়ত যে বিষয়টা যেটা নিয়ে অনেকেরই মাথা ব্যথা, সেটা হচ্ছে উনার এত বড় ফ্রিজ কোথা থেকে আনে যে ৫০টা কেক একসাথে রাখবে? উনি সেটাও দেখিয়েছে যে উনি এসি রুমে রাখে। এসি থাকলে অবশ্যই কেকগুলা রাখা যায়। অবশ্য যাদের এসি নাই তাদের এই বিষয়টা মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে যে বিষয়টা নিয়ে অনেকে বলাবলি করে যে উনি হচ্ছে ক্যারামেল সস ইউজ করে না, বাটারস্কচ কেকের মধ্যে মানে যেগুলো দেওয়ার কথা উনি ওইগুলা ইউজ করে না। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, উনি যদি ওইগুলা ইউজ করতো তাহলে কি একটা কেক ৳১০০ পিস সেল করা যায়? তারপরেও সবকিছুই মেনে নিলাম। সবার সব উল্টাপাল্টা কমেন্টের সত্ত্বেও উনি বাসায় গিয়ে ভিডিও করতে বাধ্য হয়েছে। তারপরেও বাসায় ভিডিও করার পরেও অনেকে কমেন্ট করছে যে উনার বউকে দিয়ে কেন কেক বানিয়ে ভিডিও করে দেখালো না? আচ্ছা, আমরা কি কোনো কিছুই পজিটিভলি চিন্তা করতে পারি না? উনার বউ হয়তো ভিডিওর সামনে আসতে চায় নাই। ভিডিওর মধ্যে মানে উনি সরাসরি কেক বানায় ওরকমভাবে দেখাতে চায় নাই। কেক বানানোটা তো এতটা আহামরি কোনো বিষয় না। উনি কি এটা নিয়ে কোনো মিথ্যা বলার কোনো কারণ আছে যে উনার বউ কেকগুলো বানায়? উনি তো চুরি, ডাকাতি বা কোনো খারাপ কাজ করতেছে না ভাই। উনি হালাল উপায়ে একটা বিজনেস করতেছে। আর আপনাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উনি উনার কেন বউর এত প্রশংসা করতেছে? কেন বলতেছে বারবার যে বউ বানায়, বউ বানায়? আসলে তো বউ বানায় বলে আপনারা দেখেন নাই না? আসলে বউয়ের প্রশংসা করাতে আপনাদের এত বেশি জ্বালা পোড়া কেন? আপনাদের স্বামীরা কি আপনাদের প্রশংসা করে না? আসলে সত্যি বলতে ওই ভাইয়া আমার কেউ হয় না। আমি উনাকে ভালো করে চিনিও না। আসলে ওনার বিষয়ে আমি কি ভালো করে কিছু জানিও না। তারপরেও আমি ওনার সম্পর্কে যত মানে পোস্ট ফেসবুকে দেখেছি, ওনার যত ভিডিও দেখেছি, ওনার ভিডিওতে যতগুলো কথা শুনেছি, মনে হয়েছে যে উনি লোকটা খারাপ না। মানে ওনার কোনো কিছু আমার খারাপ মনে হয় নাই। উনি খারাপ কোনো কাজ করতেছে না। আমি সব বিষয়ে মানে পজিটিভ চিন্তা করতে পছন্দ করি। আমি কারো সাথে সহজে খারাপ হই না। কারো বিষয়ে ১ম এই খারাপ চিন্তা বা খারাপ ধারণা রাখি না। উনার প্রতি আমার সবচেয়ে বেশি প্রাউড ফিল হয় উনি যে উনার বউয়ের এতটা প্রশংসা করছে, উনার বউকে এতটা বেশি সাপোর্ট করছে। এটাই আমার সবচেয়ে বেশি প্রাউড ফিল হয়। আসলে সত্যি কথা বলতে বাংলাদেশে জন্মগ্রহণ করে সত্যিই অনেক বেশি আফসোস হয়। আমি কেক সেলার বলে অন্য কেক সেলারদেরকে আমি যে হিংসা করব, তাদের বেশি লাভ হয়ে যাচ্ছে, তাদের বেশি বিজনেস হয়ে যাচ্ছে, এরকম যে হিংসা করব এরকমটা আমি চিন্তাও করি না। তারপরও যারা ইচ্ছা করে আমার পিছনে লাগতে আসে, যারা শুধু, শুধু আমার পিছনে পড়ে থাকে, আমার দোষগুলা খুঁজে, খুঁজে বের করার চেষ্টা করে, আমার ভালো দিকগুলা দেখে না, অবশ্য তাদের প্রতি আমার আচরণটা আবার একটু অন্যরকম হয়ে যায়। আমি সহজে রাগি না, সহজে কারো সাথে লাগিও না। ধৈর্য ধরে থাকি। যখনই ধৈর্যের বাঁধ ভেঙে যায়, মানে ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে। ধৈর্যের যখন বাঁধ ভেঙে যায়, মানে নিজে যখন পাথর হয়ে যায়, তখনই প্রতিবাদ করি। ওরকম খারাপ আচরণ করি না, তাও প্রতিবাদ করি। প্রতিবাদই অনেক সময় খারাপ হয়ে যায় আরকি। তো আমার কথাগুলো যাদের গায়ে লাগবে বা খারাপ লাগবে তারা আমাকে ক্ষমা করে দিবেন। আসলে কারো খারাপ চেয়ে আমি কথাগুলো বলি নাই। তো আজকে এতটুকুই বললাম। আর কিছু মাথায় আসছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটা কথা হচ্ছে যেটা নিয়ে প্রায় অনেকেরই চিন্তা হয় যে একসময় দেখা যাবে যে কেক সেলারের পরিমাণ বেড়ে গেছে অথচ কেক ক্রেতার পরিমাণ কমে গেছে। সবাই কেক সেলার হয়ে গেছে। আসলে এই বিষয়টা নিয়ে চিন্তা করার কিছু নেই। কারণ কেক সেলার যত বাড়বে কেক ক্রেতাও ততটাই বাড়বে। কারণ একটা বিষয় চিন্তা করে দেখেন, যখন এত বেশি কেক সেলার ছিল না, তখন কিন্তু আমরা আমাদের যুগে মানে এত বেশি কেকও খেতাম না। আমরা মানে প্রায় কোনো বড় কোনো অনুষ্ঠান হলে বছরে ১ বার বা ২ বার কেক আনা হতো বেকারি থেকে। তখন এত বেশি কেকের মানে প্রচলনও ছিল না, কেক খাওয়াও হতো না। কিন্তু এখন কিন্তু মানুষ প্রায় অনেক, অনেক বেশি কেক কিনে থাকে।
কেক সেলারও যেভাবে বেড়েছে, কেক ক্রেতাও সেভাবেই বেড়েছে। তো সেক্ষেত্রে কারো রিজিক কেউ কেড়ে নিতে পারবে না, কারো অর্ডার কেউ কেড়ে নিতে পারবে না, সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আল্লাহ আপনার রিজিকে যতটুকু রেখেছে আপনি ততটুকুই পাবেন। এক দানা পরিমাণ বেশি বা এক দানা পরিমাণ কমও পাবেন না।